শ্রমিকদা, আমি আবির্ভাব আবির্ভাব নিউজ থেকে বলছি, বিশ্বজিৎ পাল। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আজকে নবান্ন অভিযান ছিল এবং সেই অভিযানে দেখা গেল যে পুলিশ নির্মমভাবে অভয়ের যে বাবা মা তাদের ওপর লাঠি চালালো এবং রক্ত ঝরলো। কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পুলিশ প্রশাসন যে সম্পূর্ণরূপে নির্দেশ অনুযায়ী, তৃণমূল নেতাদের নির্দেশ অনুযায়ী কাজ করছে, এটা পুরোপুরি পরিষ্কার। এবং তার বাবা মাকে আজকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, কোনো সভ্য সমাজে বা সভ্য সিভিলাইজেশনে এরকম হতে পারে, এর নিদর্শন একমাত্র আমরা এই কলকাতাতেই দেখতে পেলাম। এই নবান্ন অভিযান ঘিরে পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন ছিল। পুলিশ জানতো নবান্ন অভিযান হবে এবং নোটিশও দেওয়া হয়েছিল। সুতরাং তারা যখন যাচ্ছে সেখানে পুলিশের এরকম নির্মমতা কিসের জন্য, কিসের ভয়ে, আমি এটাই জানতে চাই। আর শুধু অভয়ের বাবা মাকে মারা হয়েছে, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক। সেখানে অন্যান্য সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে আজকে অন্যায় বিচারের দাবিতে, মানে অন্যায়ভাবে যে একজনের ওপরই দোষ চাপিয়ে পুরো জিনিসটাকে একটা শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সঞ্জয় রায়ের ওপর দোষ চাপিয়ে, তার দাবিতে আজকে তারা গেছিল। সাধারণ মানুষকেও নির্মমভাবে মারা হয়েছে। সাধুরা গেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে তারা ছিলেন, তাদেরকে মারা হয়েছে এবং প্রচুর সাধারণ মানুষ আহত হয়েছে। অভয়ের মায়ের কন্ডিশন ক্রিটিক্যাল, কারণ তাকে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে। তার হাতের চুড়ি তো ভেঙেই দেওয়া হয়েছে, এমনকি তার মাথায় যেভাবে ব্লাড ক্লট যেটা দেখানো হচ্ছে, অত্যন্ত আশঙ্কাজনক আমার তো মনে হচ্ছে। যে পুলিশ এগুলো করলো, এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? এবং আপনাকে আরেকটা কথা জানাই, এই পুলিশ আবার এই নবান্ন অভিযান করার জন্য লম্বা লিস্টের এফআইআর করেছে। বহু মানুষের নাম সেই এফআইআর এ যুক্ত, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার কাছে অলরেডি ইনফরমেশন এসেছে। তাহলে পুলিশ অত্যাচার করলো, সাধারণ মানুষকে পিটলো, মারলো, অভয়ের বাবা মাকে মারলো, আবার সেই পুলিশই এফআইআর করে সাধারণ মানুষের নাম জড়িয়ে দিল, দিয়ে কয়েকজনকে অ্যারেস্টও করেছে এবং বাকিদেরকে বলেছে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে বা তাদেরকে এখন পুলিশ খুঁজছে। তাহলে এটা কি ধরনের আইন দেশে, আমার এই কলকাতা শহরে বলুন বা এই রাজ্যে প্রযোজ্য আছে? এবং যিনি পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অঙ্গুলি হেলন ছাড়া এই ধরনের ঘটনা যে কখনোই ঘটতে পারে না, এটা একদম জলের মতন পরিষ্কার। এর মানুষ যদি প্রতিবাদ বজায় রাখে, এর শেষ কিন্তু মানুষ দেখবে। এবং আমি মনে করি যে এই আজকের যে পুলিশের আচরণ, এই আচরণ ন্যাক্কারজনক বলে তো কোনো লাভ নেই, ন্যাক্কারজনক তো অবশ্যই। যে পুলিশরা মানলো, ইমিডিয়েট তাদের বিরুদ্ধে রুল জারি করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। কোনো সাসপেনশন নয়, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমি চিন্তা ভাবনা করছি, কয়েকজনের সঙ্গে আমার কথাও হয়েছে, যদি আমি দেখব কয়েকদিন, যদি আমি শুনতে পাচ্ছি সোমবার হাইকোর্টে মামলা হতে পারে, যদি না হয় ভবিষ্যতে আমি টোটাল ঘটনা নিয়ে আমি নিজেই হয়তো মামলা করব। যারা আমার সাথে যোগাযোগ করেছেন তাদেরকে পিটিশনার করে আমি মামলা করব। শ্রমিকদা, একটা আশ্চর্যতম ঘটনা, যেটা হচ্ছে কলকাতায় এই অভয়া নিয়ে বেশ কয়েকটা নাগরিক সমাজ মিটিং মিছিল করেছে, ধর্ণা করেছে বিভিন্ন মোড়ে, বিভিন্ন রাস্তার উপরে। পুলিশ একেবারে তাদেরকে সরাসরি ফটো তুলছে, তাদের তাদের ভিডিও করছে পুলিশ। মানে এইটা কিসের জন্য, মানে কি না না না, প্রয়োজন শুনুন, করছে? পুলিশ এই এই জিনিসটা, পুলিশ, আপনার হয়তো মনে আছে, আপনি নিজেও করেছিলেন, প্রথম যেদিন প্রতিবাদ শুরু হয়েছিল, যাদবপুরে, কলেজ স্ট্রিটে এবং আরো বিভিন্ন জায়গায় রাত জাগার প্রতিবাদ, প্রথম পুলিশ কিন্তু রীতিমতো সেখানে রীতিমতন ভিডিও করেছিল এবং বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মানুষের ওপরে অত্যাচারও করেছিল। এবং আপনার ভুলে গেলে চলবে না, ডার্বি খেলা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছিল আর সমর্থকদের কিভাবে পেটানো হয়েছিল। একদম একদম। সুতরাং সুতরাং পুলিশ তার আচরণটা 1 বছর আগেও যা করেছিল আজকেও সেটাই বজায় রেখেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যেখানে একটা বিষয় মানুষ প্রতিবাদ করছে,
প্রতিবাদ করার অধিকার প্রতিটা মানুষের রয়েছে। সুপ্রিম কোর্টের অবধি এই মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে মানুষ প্রতিবাদ করতে পারে, মানুষের অধিকার রয়েছে প্রতিবাদ করার। সেক্ষেত্রে মানুষের অধিকার খর্ব করার কি অথরিটি এই পুলিশরা পেয়েছে যে তারা নির্মমভাবে আজকে সাধারণ মানুষকে, অভয়ার বাবা মাকে এইভাবে মারলো? বলছি কেন? এখানে কলকাতা তো কোনো পতাকা ছিল না। যে নেতারাই এখানে এসে থাকুন না কেন, তাদের পরিচয় যাই হোক না কেন, তারাও সাধারণ মানুষ। তারা কোনো পতাকা না নিয়ে কিন্তু নেমেছিলেন। তাহলে আজকে তাদের ওপরে কি উদ্দেশ্যে এই প্রতিবাদটা করা হলো? এর কোনো সদুত্তর কি তারা দেবেন? বলছি শ্রমিকদা, কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থ মামলা হয়েছিল এবং সেই মামলাতে হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছিলেন, বিচারপতিগণ, যে স্পষ্টত যে আন্দোলন করা যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিতে হবে পুলিশকে এবং নির্দিষ্ট জায়গা বেঁধে দিতেও বলেছিল। তারপরেও কি করে এই ধরনের ঘটনা ঘটে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবকিছু সবকিছু একদম সুতো দিয়ে মেপে বা ফিতে দিয়ে মেপে করা সম্ভব নয়। আপনি যদি হাইকোর্টের মামলার প্রসঙ্গ তোলেন, তাহলে সেখানে কিন্তু যা নির্দেশ রয়েছে, সেক্ষেত্রে নবান্নর এত মিটারের মধ্যে এলে, হ্যাঁ, তাদেরকে বলা আছে যে এত মিটারের পর আর যাওয়া যাবে না। সেক্ষেত্রে গার্ডরেল ভাঙা থেকে শুরু করে অনেক ঘটনাই হয়েছে। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যেটা আন্দোলন বা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততার উপরে পুলিশের এই নির্মম অত্যাচার, এইটা হচ্ছে ভয়ের প্রদর্শন। শাসক দল যে ভয় পেয়েছে, এবং এক বছর আগের নবান্ন অভিযানে, যে কালীঘাটের কি বলবো তৃণমূলের প্রধান যিনি, তার যে চেয়ার কালীঘাট এবং নবান্নে নড়ে গেছে, এবং সাধারণ মানুষের এই প্রতিবাদকে তৃণমূল যে ভয় পায়, রাজ্য সরকার যা তৃণমূলের নামে এই রাজ্যে চলে, তারা যে ভয় পায়, এটা তার একদম প্রকৃষ্ট এবং পরিষ্কার উদাহরণ। কারণ মানুষের এই রাশ দেখুন, ভোটের রাজনীতিতে, ভোটের ময়দানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন স্ট্রং ব্রেনকে আপনি হারানোর জন্য এখানকার বিরোধী দলনেতারা যা করছে সেটা সাফিসিয়েন্ট নয়। কিন্তু সাধারণ মানুষের ভোটেই একটা রাজনৈতিক দল জেতে, সাধারণ মানুষের ভোটেই একটা দল হারে। সেইখানে সাধারণ মানুষ যদি সরকারের প্রতি এরকম আক্রোশ দেখায়, তাহলে তার এফেক্ট ভোটের বাক্সে পড়তে পারে। এটা তৃণমূল সরকার বিলক্ষণ জানে। সেই জন্যই ভয় থেকে এই কাণ্ড। মানুষ যাতে আর প্রতিবাদ করতে না আসে, আসলে মার খেতে হবে বা আসলে এরকম ঘটনা হতে পারে, এইটা মানুষকে বোঝানো। এবং আমরা যে শাসক, আমাদের হাতে যে ক্ষমতা রয়েছে, আমাদের লাঠির জোর যে কত, আমরা পুলিশ লেলিয়ে দিতে পারি। যে পুলিশ মানুষকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, সেই পুলিশই আজকে মানুষের ওপর অত্যাচার করছে। আমার তো মনে হয় এই পুলিশ অফিসার যারা মেরেছে, তাদের বাড়িতে মনে হয় কোনো মা বোন বা তাদের কোনো মেয়ে নেই। যদি থাকতো তাহলে এইভাবে তারা অত্যাচার করতে পারতো না। এই পুলিশ অফিসার গুলোর প্রত্যেকের, এবং ওই যে আরেকজনকে যে সিদ্ধানা দেওয়া হয়েছিল, পরবর্তীকালে হাইকোর্টে এসে তার যিনি লয়ারের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে তিনি অন্যায় করেছিলেন, এই মনোজ ভার্মার ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত চাই, ইমিডিয়েট, এবং একে জেলে ভরতে হবে। এর উস্কানিতেই এই ঘটনা হয়েছে। এই মনোজ ভার্মা নিজেকে বিশাল বড় মনে করে, যে একদম সুপারম্যান। খালি হাতে নাকি নদিয়াতে উনি সাধারণ মানুষকে আটকে ছিল। কিভাবে আটকে ছিল আজকে তার প্রমাণ কলকাতা শহর দেখলো। পুলিশ লেলিয়ে দিয়ে আটকানো হয়েছিল, এবং পুলিশ লেলিয়ে দিয়েছে। এই পুলিশ কমিশনার এর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। শুধু পদত্যাগ নয়, একে জেলে ভরতে হবে। এবং যে কটা পুলিশ ওই লাঠি দিয়ে মেরেছে, ওই প্রত্যেকটা পুলিশকে অ্যারেস্ট করে তাদের চাকরি থেকে বরখাস্ত করে সারা জীবনের জন্য তাদেরকে জেলে রাখতে হবে। তাদের জীবনে যাতে বেল না হয়, এই রকম ধরনের তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমি মনে করি যে কোর্ট সমস্ত দিক বিচার করে নিশ্চয়ই পরবর্তীকালে আবারও অর্ডার দেবে, এই মামলা আবারও হবে, এবং এই মামলায় সঠিক বিচার অভয়ের বাবা মা পাবেন বলেই আমার ধারণা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা, আমরা পরে আবার যোগাযোগ করব।